বাজেটে ঘোষণা অনুসারে রাজ্য জুড়ে যুবক ও যুবতীদের সুবিধার্থে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 1 এপ্রিল থেকে এই প্রকল্প বাস্তবায়িত রূপ পাবে। সেই অনুসারে রাজ্য জুড়ে ফর্ম ফিল আপ শুরু হয়েছে পুরসভা ও ব্লক স্তরে, যাতে 20 থেকে 40 বছর যুবক ও যুবতীরা এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়। সেই কারণে অভিনব উদ্যোগ নিল কালিয়াগঞ্জ যুব তৃণমূল কংগ্রেস। বুধবার রাত থেকে যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে যুব তৃণমূল কর্মীরা কালিয়াগঞ্জের বিভিন্ন ক্লাবে গিয়ে যুবসাথী প্রকল্পের ফর্ম তুলে দেন। যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষ বলেন, যুবক ও যুবতীরা অনেকেই কম বেশি ক্লাবের সাথে যুক্ত থাকে, তাই তারা যেমন কালিয়াগঞ্জের 2টি স্থানে সহায়তা কেন্দ্র চালু করেছে, পাশাপাশি এবারে যাতে একজন যুবক যুবতী যুবসাথী প্রকল্প থেকে বঞ্চিত না হয়, সেই কারণে আজ থেকে কালিয়াগঞ্জের ক্লাবে ক্লাবে গিয়ে তারা যুবসাথী প্রকল্পের ফর্ম তুলে দিচ্ছে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি কর্মসূচি নিচ্ছেন আপনাদের? আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জে, আপনারা সকলেই জানেন, আপামর জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবদের স্বার্থে, যুবতীদের স্বার্থে যে যুব সাথীর যে প্রকল্পটি যেটি করেছে বাংলার স্বার্থে, যুবক যুবতীদের স্বার্থে, সেই প্রকল্পের বাস্তবায়নের রূপ দিতে চলেছে আগামী 1 এপ্রিল থেকে। তারই অঙ্গ হিসাবে আমরা প্রত্যেকটা যুব, যেটা আমরা জানি ক্লাব মানে শুধু কালী পুজো বা দুর্গা পুজোর মধ্যে সীমিত নয়। ক্লাব মানে সোশ্যাল সার্ভিসও প্রচুর যারা কর্মজীবনে কাজ করে থাকে, এবং যুবক যুবতীরা প্রতিটা ক্লাবেই যুক্ত আছে। এবং আমাদের উদ্দেশ্য একটি, দল মত নির্বিশেষে কোন পার্টি কে করছে না করছে, কোন ক্লাব কোন পার্টির সাথে আমরা না দেখে, যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পটা যেন সবাই যেন পায় এবং সবাই যেন আগ্রহী হয়ে বেশি করে যেন আবেদন করেন, এটাই আমাদের মেন উদ্দেশ্য। তারই অঙ্গ হিসাবে আমরা প্রতিটি ক্লাবে, কালিয়াগঞ্জের ক্লাবে ক্লাবে গিয়ে আমরা ক্লাবের সম্পাদক, ক্লাবের সদস্যদের হাতে এই যুবসাথীর ফর্ম আমরা তুলে দিচ্ছি।